সকলকে সুপ্রভাত জানিয়ে আজকের এই ভিডিওটা আমি শুরু করছি। মধুরিমাস ডেলি লাইফস্টাইল অ্যান্ড ভ্লগে সবাইকে অনেক স্বাগত। 2 কাপ চা দিয়ে সকালটা শুরু করলাম। এরপর চলে গিয়েছিলাম স্নান করতে। স্নান সেরে এসে মুখে একটু সানস্ক্রিন লাগিয়ে তারপর একটু লিপ বাম দিয়ে সিঁদুর দিয়ে আর টিপ দিয়ে চলে যাব পুজো করতে। অন্য দিন স্নান করতে আমার একটু লেট হয়, কারণ আমি ব্রেকফাস্ট রেডি করে তারপরে স্নান করতে যাই। স্নান সকালেই করে নিই আমার হাজব্যান্ড থাকতে থাকতে, ও অফিস যাওয়ার আগেই, কারণ তারপর বাচ্চা নিয়ে একা একা সব কাজ করে কখন কি করে উঠবো আর বুঝতে পারি না। সেই জন্য স্নান আর পুজোটা সকালবেলাতেই আমি করে রেখে দিই। তো কিন্তু আজকে হঠাৎ মনে হলো যে না, আগে স্নানটা করে তারপর পুজো দিয়ে তারপর ব্রেকফাস্ট করব। তো আজকে আমি ব্রেকফাস্টে করব রুটি আর সিমুয়ের পায়েস। সিমুয়ের পায়েসটা খেতে আমার খুব ভালো লাগে, তবে সব দিন তো করা হয় না, যেদিন একটু সময় পাওয়া যায় সেদিনই করা হয়। তো এখানে আমি পুজো দিয়ে চলে এসেছি রুটি আর সিমুয়ের পায়েস করতে। আর এখানে দেখো আমি আটাটা মেখে নিচ্ছি, আর ওইদিকে আমি ছেলের সুজি করছিলাম, আর ওখানে দুধটা বসিয়ে দিয়ে দুধটা একটু জাল দিয়ে এবার আমি সিমুইটা করে নেব। এটা কিন্তু রোস্টেড সিমুই, কিন্তু আমার একটু ওই সিমুইয়ের মধ্যে ঘিয়ের গন্ধটা না থাকলে ভালো লাগে না, সেই জন্য আমি হালকা একটু ঘি দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে তারপরে দুধটা দিয়ে দিলাম। আর সিমুইয়ের পায়েসের করলেই আমার একটা জিনিস খুব মনে পড়ে, বলে না ছোটোবেলার কিছু কিছু জিনিস মনে থেকে যায়। আমি যখন দাদুর বাড়িতে যেতাম, আমার দিদুন আমার জন্যে প্রত্যেকবার সপ্তাহে 2-3 দিন সিমুইয়ের পায়েস করতো, যে কয়দিন আমি থাকতাম, কারণ আমি খেতে খুব ভালোবাসতাম। তবে দিদুন আর দাদু এখন আর নেই, তবে সেই প্যাম্পারিংগুলো, সেই ভালোবাসাগুলো এখন দাদুর বাড়িতে গেলে খুব মনে পড়ে। আর এই যে দেখো এখানে রুটি বেলছি, কেমন স্পিডে রুটি বেলছি দেখছো। বিয়ের আগে কিন্তু আমি কোনো দিন কোনো কাজই খুব একটা করতাম না, আর রুটি থেকে তো আমি দূরে থাকতাম। আসলে মা কোনো কাজই করতে দিত না, এক মেয়ে ছিলাম। আর তাছাড়াও আমার মনে হয় যে বিয়ের আগে মেয়েরা খুব প্যাম্পারিংয়েই বড় হয়ে ওঠে, তবে বিয়ের পর আর সেই জিনিসটা থাকে না। আসলে সময় সুযোগ বুঝে সবটাই নিজেকে চেঞ্জ করে নিতে হয়। আর বিয়ের পর এসে যখন দেখলাম যে আমার শ্বশুরমশাই রাতে রুটিই খান, আর রুটি সেরকমই রুটি হতে হবে। আমার শ্বশুরমশাই একটুকু যদি ধারটা মোটা থাকতো বা রুটি যদি একটুকু শক্ত হতো, উনি খেতে পারতেন না। তো সেখান থেকেই আমার এরকম নরম নরম গোল গোল রুটি করার অভ্যেস হয়েছে। তো এখন রুটি করতে করতে বেশ রুটিটা গোলও হয়, তবে একটু সময় ধরে করতে গেলে একটু ভালো গোল হয়, না হলে একটু এদিক ওদিক হয়। তবে রুটি নরম আর ফোলার মধ্যে কোনো রকম কিছু ভুলভ্রান্তি থাকে না, সেটা কিন্তু অবশ্যই হয়। আর এই যে দেখো রুটি করে আমি আমার বরের খাবারটা নিয়ে নিচ্ছি। আসলে ও অফিস যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে, আর আমারও এখানে খাবার হয়ে গিয়েছে। আমি ওকে খাবার দিয়ে নিজে খেয়ে নেব। এরপর ও বেরিয়ে গেলে তারপর দুপুরের খাবার বলো, ছেলেকে স্নান করানো, তখন সেগুলো সব করব। তো এই যে ও চলে গেল অফিস, আর এই যে আমার ছেলেকে দেখো স্নান করিয়ে নিয়ে চলে এসেছি, আর এখানে ওকে জামা পরিয়ে দিচ্ছি। আর ও দেখো এখন অনেক গল্প করবে আমার সঙ্গে, যখনই আমার সাথে বসে থাকে ও অনেক গল্প করে। তো আমারও বেশ শুনতে ভালোই লাগে। আসলে অনেকেই বলতে যারা ওয়ার্কিং ওমেন, আমি সবার কথা বলছি না, আর কাউকে আঘাত করার জন্যও বলছি না, তবে কিছু কিছু মানুষের এরকম মানসিকতা থাকে যে একটা হাউসওয়াইফ সারাদিন বাড়িতে কী করে। একটা হাউসওয়াইফের কিন্তু অনেক কাজ থাকে। অনেকের ধারণা যে একটা হাউসওয়াইফ মানেই, গৃহবধূ মানেই সে বাড়িতে হয়তো শুয়ে বসে থাকে, কত সময় তার ঘুমানো, শুয়ে বসে থাকার। তবে এরকমটা কিন্তু একেবারেই না। এই যে সকাল থেকে অবধি দেখতেই তো পাচ্ছ, আমার কিন্তু এখনও 50% কাজও হয়ে ওঠেনি, এখনও প্রচুর কাজ বাকি। সব থেকে বড় কাজ হলো দুপুরের রান্নাটাই এখনও বাকি। আর এখানে আমার ছেলে কেমন বক বক করছে দেখো। আর এই যে ওকে রেডি করে দিয়ে এবার আমি চলে যাব দুপুরের রান্না করতে। দুপুরে আজকে করব ওই সয়াবিন, মুগ ডাল আর একটু আচার আছে আমরার। তো আমি আসলে আজকে শনিবার, যেহেতু আমি নিরামিষ খাই শনিবারে, সেই জন্য আজকে সব নিরামিষ।
আর এই যে ও এখানে বাই করে দিল, কারণ এরপর ভিডিওতে ওর আর কিছু নেই দেখানোর। তো এই যে এখানে আমি করে দিলাম সয়াবিন জলে ভিজিয়ে দিলাম, আর এদিকে আমি চালটা ধুয়ে নিচ্ছি। আর ওখানে আমার ছেলে খেলছে, ও এখন খেলবে, আর আমি এদিকে কাজগুলো করব। আর ওকে একটু দিয়ে দিয়েছিলাম জল, তো ও জল খেতে খেতে এসে আমাকে কিছু বলতে আসছে, সব সময় কিছু না কিছু বলতে আসে ও আমি রান্নার ফাঁকে ফাঁকে। এই দেখো আমি সয়াবিনগুলো ভিজিয়ে নিয়েছিলাম, সেটা ভেজে নিচ্ছি। আর এরপর আমি আলু একটু জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজে তারপর মশলা দিয়ে সয়াবিনের তরকারিটা করে নেব। তো বহুদিন আগে আমার মনে আছে, যখন আমার ছেলে একদমই ছোট, ওই 1 বছর বয়স, এখন আমার ছেলের বয়স 2 বছর, তখন আমি একটা হেল্পিং হ্যান্ড রেখেছিলাম একজনকে। তো আমাদের ফ্ল্যাটেরই একজন আমাকে, মানে উনি চাকরি করেন, উনি আমাকে এসে বলেছিলেন যে তুমি তো কোনো কাজ করো না, তুমি কেন হেল্পিং হ্যান্ড রেখেছো? তবে তোমরা অবশ্যই বুঝবে যে একটা ছোট বাচ্চা নিয়ে সারাদিন বাড়ির কাজ করা কতটা টাফ। এখনও আমার যথেষ্ট খাটনি হয়, তবে এখন যেহেতু ও একটু নিজের মতন খেলতে পারে, তাই একটুখানি সেদিক থেকে সুবিধা আমার। আর এখানে দেখো সয়াবিনের তরকারিটা আমার হয়েও গিয়েছে। আমি ওপর থেকে একটু চিনি, গরম মশলা আর একটু ঘি দিয়ে দেবো, তাহলে খুব সুন্দর একটা সেন্ট করে খাওয়ার সময়। আর এদিকে আমি মুগ ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি, আর এখানে আমি আমার ছেলেকে খাওয়াতে নিয়ে চলে এসেছি। ওর জন্যে কিন্তু আমি আলাদা করে সয়াবিনের তরকারি করে নিয়েছিলাম, ওর জন্যেও সয়াবিনই করেছি আজকে। তো এখানে আমার বড় চলে এসেছে অফিস থেকে দুপুরের লাঞ্চ করতে। আর এখানে দেখো আমি ওর খাবারটা দিয়ে নিচ্ছি। আমার বরের অফিস এখান থেকে ওই হাঁটা পথে খুব বেশি হলে 6 to 7 মিনিটস, আর গাড়ি নিয়ে হয়তো 1-2 মিনিট লাগে। তো এখানে সেই জন্যে ও দুপুরে খাবারটা খেতে চলে আসে। আর সকালে আমার চাপটা অতটা পড়ে না, নাহলে সকালে সব রান্না করে টিফিন করতে আমার খুব কষ্ট হয়ে যেত। আর এখানে দেখো ওর খাবারটা আমি এনে ওকে দিয়ে দিলাম। আর এদিকে আমারও খাওয়া হয়ে গিয়েছে, আর এখানে আমি করে নিচ্ছি আমার ছেলের জন্যে একটু বেদানার জুস। তো চলো ওকে জুসটা দিয়ে দিই। আর আজকের ব্লগটা এই অবধি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।